আপনি যদি একজন মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি ইনভেস্টর হয়ে থাকেন এবং আপনার ফান্ডের যে বিনিয়োগটা সেই বিনিয়োগের টাকা ফান্ড ম্যানেজার কোথায় বিনিয়োগ করে থাকে সে বিষয়ে আপনার পরিষ্কার ধারণা না থাকে, তবে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আচ্ছা, এখন এই ভিডিওতে আমি দেখাবো যে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট নামক যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা আছে বাংলাদেশে, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে ফিক্সড ইনকাম ফান্ডটা আছে, এই ইনকাম ফান্ডের যেই পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটা আমি রিভিউ করে দেখাবো, যাতে এই রিভিউর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনি যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডের এসআইপি তে বিনিয়োগ করেন, তাহলে আপনার এই কষ্টার্জিত টাকাটা আসলে ফান্ড ম্যানেজার কোন খাতে কত বিনিয়োগ করে থাকে। এবং যখন এই ধারণাটা স্বচ্ছ থাকবে একটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, তখন কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, রিস্ক এপিটাইট বা আপনি কত বছরের জন্য আসলে বিনিয়োগ করতে আগ্রহী এবং আপনি কতটুকু রিস্ক নিতে আগ্রহী, আপনার রিস্ক টলারেন্স লেভেল, এই বিষয়গুলোর সাপেক্ষে আপনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমি এখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে আইডিএলসি, আমার মনে হয় স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। তো এখানে দেখেন যে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নামক যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা আছে, তাদের যে মিউচুয়াল ফান্ড আইডিএলসি ইনকাম ফান্ড, এটার পোর্টফোলিও স্টেটমেন্ট 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। আচ্ছা, এখন প্রথমে দেখেন এই পোর্টফোলিও স্টেটমেন্ট যেটা আছে সেটা কিন্তু তিনটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড, আমাদের ক্যাপিটাল মার্কেটের লিস্টেড যে সিকিউরিটি গুলো আছে সেটা। দুই নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড, যেগুলো লিস্টিং বহির্ভূত যে ক্যাপিটাল মার্কেট সিকিউরিটি সেটা। আর তিন নম্বরে আছে দেখেন যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এন্ড ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ এগুলো হচ্ছে ক্যাপিটাল মার্কেট বহির্ভূত যেই সিকিউরিটি গুলো আছে, পাশাপাশি ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট বা যেটা মানি মার্কেট ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। এটা এই তিনটা ভাগে ভাগ করা ওদের এই পোর্টফোলিও। অবশ্যই সবশেষে ওদের ম্যানেজিং ডিরেক্টর বা কমপ্লায়েন্স অফিসার ক্ষেত্রে এই চাকরি। আচ্ছা, এখন প্রথম ভাগটা আমি যদি দেখি যে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ লিস্টেড, ইনভেস্টমেন্ট ইন স্টক সিকিউরিটিজ সেক্টর ওয়াইজ। তো এখানে দেখেন যে শেয়ারস অফ লিস্টেড কোম্পানি, এখানে আসলে কোম্পানির শেয়ারে ওদের বিলিভ নেই, কারণ এটা কিন্তু একটা ইনকাম ফান্ড উপরে লেখা আছে, যেটা ফিক্সড ইনকাম ফান্ড নর্মালি আসলে ইকুইটিতে বা স্টক মার্কেটে বিনিয়োগ করে না, বা করলেও কম থাকে। কারণ এটা আসলে ইনকাম ফান্ড, যেহেতু এটার মেইন অবজেক্টিভ হচ্ছে যে ফিক্সড ইনকাম সিকিউরিটি গুলো আছে, ট্রেজারি বন্ড বা এফডিআর বা টার্ম ডিপোজিট, এই ইনস্ট্রুমেন্ট করতে আসলে বিনিয়োগ করে থাকে ইনকাম ফান্ড। নর্মালি ইকুইটি বা স্টকে বিনিয়োগ করে না, সো দ্যাট এখানে শেয়ার মার্কেটের ফ্লাকচুয়েশনের ঝুঁকিটা থাকে না এবং একটা স্টেডি ইনকাম ফ্লো যাতে সবসময় বহাল থাকে। আচ্ছা, এখন আমাদের কাছে একটা লিস্টেড লিস্টেড মিউচুয়াল ফান্ডে ওদের বিনিয়োগ নেই, তবে একটা লিস্টেড বন্ড, যেটা এখানে একটা কর্পোরেট বন্ড আছে, দেখা যাচ্ছে কোয়ান্টিয়ারিং বন্ড, এখানে ওদের একটা অংশ বিনিয়োগ আছে। সো টোটাল দেখেন যে 2.53% এই কর্পোরেট বন্ডে ওদের বিনিয়োগ টোটাল পোর্টফোলিও। আচ্ছা, আনলিস্টেড সিকিউরিটিজ স্ক্রিপ্ট ওয়াইজ এখানে আছে দেখেন যে গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বন্ড, যেটা আমাদের 20 বছর মেয়াদি যে বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, সেরকম বেশ কিছু ট্রেজারি বন্ডে ওদের বিনিয়োগ আছে। কোনটা 2042, কোনটা 2045 সালে এটা ম্যাচিউর হবে। তো নর্মালি ম্যাচুরিটি, যেটা ম্যাচুরিটি দিল হচ্ছে 20 বছর, তারা এগুলো আসলে রাখেন। আচ্ছা, এখন দুই নাম্বার দেখেন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ নন লিস্টেড। তো এখানে দেখেন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, আইপি প্লেসমেন্ট, প্রি আইপিও প্লেসমেন্ট বা নন লিস্টেড বন্ড ইত্যাদি ইত্যাদি। এখানে ওদের আসলে কোনো বিনিয়োগ নেই এই ইনকাম ফান্ডের ক্ষেত্রে, সো এটা ছিল। আর এরপরে তিন নাম্বার দেখেন যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এন্ড ইনভেস্টমেন্টস ইন সিকিউরিটিজ নট রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যেমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, এখানে কোনো বিনিয়োগ নেই। কিছু টার্ম ডিপোজিট আছে, যেমন আইডিএলসি ফিনান্স পিএলসি, একটা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এখানে দেখেন যে 10.10% ইন্টারেস্ট রেটে কিছু বিনিয়োগ আছে, এবং টোটাল কত বিনিয়োগ ম্যাচুরিটি শেষে কত হবে ভ্যালুটা সেই দেওয়া আছে। ক্যাশ অ্যাট ব্যাংক, যেটা যেটা ক্যাশ অ্যাট হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক নর্মালি ফান্ড ম্যানেজাররা রাখে, সো দ্যাট কোনো
বিনিয়োগকারী যদি হঠাৎ যে ইউনিট গুলো আছে সেগুলো রিডিম করে বা সারেন্ডার করে তার টাকাটা উইথড্র করে দিতে, সেজন্য কিছু লিকুইড ক্যাশ সকল ফান্ড ম্যানেজারই আসলে রাখেন। যেমন ওদের এখানে যেমন সিটি ব্যাংকে আছে ইন্টারেস্ট বিয়ারিং কারেন্ট অ্যাকাউন্টে 5% ইন্টারেস্ট আছে, ব্র্যাক ব্যাংক পিএলসি তে আছে কর্পোরেট কারেন্ট অ্যাকাউন্ট, দেন এনসিসি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে আছে, এগুলো আছে। আর ক্যাশ ইন হ্যান্ড কিছু নেই ওভাবে, ক্যাশ টাকাটা রাখা মেনলি ব্যাংক অ্যাকাউন্টে ওরা লিখে দেয় লিকুইড মানি যে অংশটা। সো এরপরে যেটা দেখাচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্ট 1+2+3 885.38 মিলিয়ন টাকা টোটাল এই পোর্টফোলিওর অ্যামাউন্ট বা ব্যালেন্স। তো এটাই হচ্ছে পোর্টফোলিও স্টেটমেন্ট আইডিএলসি ইনকাম ফান্ডের। তো এখানে যদি সামারাইজ করি আমরা দেখতে পাচ্ছি ওদের 2.5%-এর মতো ওরা একটা কর্পোরেট বন্ডে রেখেছে। আর মেচুরিটি আপনি দেখেন যে 91.58% কিন্তু রেখেছে 20 বছর মেয়াদি যে ট্রেজারি বন্ড সেখানে, অর্থাৎ 91 প্লাস আড়াই বা আমি যদি প্রায় তিন মোটামুটি 94%ই এই কর্পোরেট বন্ড আর 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ড মিলে আছে। আর বাকি সামান্য অংশ কিছু বাকি যে 6% সেটা লেটস সে টার্ম ডিপোজিট বা ক্যাশ অ্যাট ব্যাংক এগুলো মিলে বাকি 6%। মেইন আসলে এখানে 20 বছর মেয়াদি ট্রেজারি বন্ড এখানে মেইন বিনিয়োগটা। তো আপনি যদি আইডিএলসি ইনকাম ফান্ড এসআইপি করে থাকেন মাসে মাসে মিনিমাম 3,000 টাকা, তার মানে হচ্ছে মেইনলি আপনি 20 বছর মেয়াদি যে সরকারি ট্রেজারি বন্ড আছে সেখানে বিনিয়োগ করছেন এই ফান্ডের থ্রুতে। তো এটাই হচ্ছে এই ফান্ডের পোর্টফোলিও আইডিএলসি ইনকাম ফান্ডের। তো এই ফান্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অথবা আপনি যদি অন্য কোনো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ দেখতে চান তবে আমার এই ভিডিওর কমেন্টে লিখবেন, আমি স্বল্পতম সময়ের মধ্যেই আপনার কোয়ারি বা কমেন্টের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।